ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতদিন সৃষ্টি থাকবে ততদিন দুঃখ মানুষের ছায়ার মতো তার সঙ্গী হয়ে চলবে। যদি জীবনের তুমি যা চাইছো তা না পাও, তবে একবার ভেবে দেখো, যা পেয়েছো সেটাকে যদি সত্যিকারে ভালোবাসতে শেখো, প্রার্থনা করার পরও যদি ঈশ্বর কিছু না দেন, সেই নিয়ে মন খারাপ করো না, বরং সেই অসংখ্য আশীর্বাদের দিকে তাকাও যা প্রার্থনা ছাড়াই তিনি আমাদের দিয়েছেন। মানুষ যখন সুখী হয় তখন সে ছুটে যায় তার কাছে যাকে সে খুব ভালোবাসে, কিন্তু যখন মনে দুঃখ জমে তখন সে তাকায় সেই মানুষের দিকে যে তাকে সত্যিকারের ভালোবাসে। শুধু সম্পর্ক থাকা মানেই সম্পর্ক গড়ে ওঠা না, সম্পর্ক টিকে থাকে যত্ন নিষ্ঠা পালনের মাধ্যমে। যে সত্যিকারে হৃদয়কে ভেঙে তৃতীয় কারো কাছে সুখ খুঁজতে যায়, সে শেষ পর্যন্ত প্রতারিতই হয়। দুটি সত্য মনে রাখা প্রয়োজন, এ জগতে সব কিছুই পরিবর্তনশীল এবং কারও কোনো পৃথক অস্তিত্ব নেই। জীবনে ভালো কিছু চোখে না পড়লেও ভালো হওয়ার চেষ্টা থামিও না, এটা জীবনের শ্রেষ্ঠ পথ। মানুষের কর্ম শুধু তার নিজের নয়, তার পরবর্তী প্রজন্মের জীবনকেও প্রভাবিত করে। নিজের কাছে যা আছে তা বাড়িয়ে বলা ঠিক নয়, তেমনি অন্যের প্রতি হিংসা করাও উচিত নয়। হিংসা মানুষের মন থেকে শান্তি কেড়ে নেয়, পিঠের পেছনে আঘাত করে শুধু শত্রুরা নয়, কখনো কখনো নিজেরাও বিশ্বাসঘাতক হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, শরীর নসিবের হলেও আত্মা চিরন্তর। তা জানা সত্ত্বেও মানুষ এই নসিবের দেহের নিয়ে অহংকার করে, যা সম্পূর্ণই অর্থহীন। শরীরের অহংকার ছেড়ে সত্যকে গ্রহণ করাই কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে তার কাছে সমর্পণ করে দাও, এটাই সর্বত্র আশ্রয়। যে তার আশ্রয় বুঝে নেয়, সে ভয় দুঃখ উদ্বেগ সব কিছু থেকে মুক্তি হয়। গীতায় লেখা আছে, ভীতু ও দুর্বল মানুষে সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেয়, কিন্তু শক্তিশালী ও আত্মবিশ্বাসী মানুষ কখনোই ভাগ্যের ওপর নির্ভর করে না। শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি বিপদের সময় তোমার কাছে পরামর্শ চায়, তবে পরামর্শ সঙ্গে তোমার উপস্থিতি তো দাও, কারণ পরামর্শ ভুল হতে পারে কিন্তু সঙ্গ কখনো ভুল হয় না। গীতায় বলে, ক্রোধ তখনই পূর্ণ হয় যখন তা ধর্ম ও নীতির রক্ষার ব্যবহৃত হয়, আর সহনশীলতা তখনই পাপ হয়ে ওঠে যখন তা অন্যায়কে টিকে থাকতে সাহায্য করে। আবার শ্রীকৃষ্ণই উপদেশ দেন, নিজের দুঃখের জন্য পৃথিবীকে দোষ দিও না, নিজের মনকে বুঝাও, কারণ মন পাল্টাতে দুঃখ অবসান ঘটে। সময় যার পরীক্ষা নেয়, সে জিনিসও মূল্যবান হয়ে ওঠে। তাই তো কাঁচা আঙ্গুরের চেয়ে কিশমিশের দাম বেশি, আর মাটির চেয়ে মাটির পাত্রের মূল্য বেশি। নীতি ও ষড়যন্ত্র অর্জিত সুখ মানুষকে ভয় ও অস্থিরতার দিকে ঠেলে দেয়। শান্তিতে থেকে সেই সুখ যা আসে হৃদয়ে নির্মলতায় থাকে। যে সুখ অল্প হলেও তাতে সত্যিকারের আনন্দ থাকে। শ্রীকৃষ্ণ বলেন, আমার ইচ্ছা ছাড়া তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না, তবে ভয় কিসে, যখন আমি তোমার সঙ্গে আছি। কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান না থাকলে নীরব থাকা উত্তম, কারণ অপূর্ব সত্য বহু সময় সম্পূর্ণ মিথ্যা থেকেও বিপজ্জনক। গীতায় বলা হয়েছে, তুমি নিজেকে দুর্বল ভাবে রেখেছ, নইলে তুমি যা করতে পারো তা অন্য কেউ পারে না। গতকাল বা আগামীকাল নিয়ে চিন্তা করো না, যা হবার তা হবে, যা হয় তা ভালোর জন্যই হয়। তাই বর্তমানকে উপভোগ করো, কোনো কারণে রাগ করো না, চিৎকার করো না, মন খারাপ করো না, মনে শান্তি রাখো, ভেবে সিদ্ধান্ত নাও, কারণ শব্দে শব্দে মেটে না, নীরবেই মেটে। আমরা প্রত্যেকেই ভালো ও মন্দের মিশ্রণে তৈরি। যারা ভালোর গুণগুলোকে যত্ন করে যায়, তারা সাফল্য পায়। নিজেকে এমনভাবে গড়ে তোলো যে যেখানেই থাকবে সেখানেই সবাই তোমায় ভালোবাসবে, যেখান থেকে চলে যাবে সেখানে সবাই তোমার মনে করবে।
এবং যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছানোর আগে সবাই তোমার অপেক্ষা করবে। যারা তোমার অস্তিত্বকে মূল্য দেয় না তাদের ছেড়ে দেওয়াই ভালো। তোমার অবস্থা খারাপ নয়, তোমার ভাগ্য খারাপ নয়, শুধু সময় একটু কঠোর, আর সেটাও চিরস্থায়ী নয়। তাই দুশ্চিন্তা করো না। তুমি কাউকে প্রতারণা করে জয়ী হলে জেনে রেখো, কারোর ওপর যে অন্যায় হয় তার বিচার একদিন না একদিন ঈশ্বর ফেরত দেবেন। অত্যন্ত আবেগী মানুষ যখন নিজের আবেগ হারিয়ে পাথর হয়ে যায় তখন সেই পাথরের থেকেও কঠিন হয়ে ওঠে। গীতায় বলে, রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত জীবন নষ্ট করে দিতে পারে। জগতে সব কিছু কর্মফল অনুযায়ী হলেও ঈশ্বরের সঙ্গে সংযোগ কেন প্রয়োজন? কারণ আমরা কর্মের গভীরে সত্য জানি না। সত্য ও অসত্যের বিচারে সম্পূর্ণ জ্ঞান কেবল ঈশ্বরই দেন। তাকে জানলে কর্ম সুকর্মে পরিণত হয়। সম্মান রক্ষা লড়াই কখনো একা পড়ে গেলে ভয় পেও না, কিন্তু কারোর সামনে নিজেকে ভাঙে পড়তে দিও না। নিজেকে জিতে নিতে পারলে তবেই অন্যরা সম্মান পাওয়া যায়। যে পৃথিবীকে বদলাতে চেয়েছে সে হার মানে না, যে নিজেকে বদলায় সে জিততে যায়। শব্দ বেছে বলো, কারণ তোমার কথা তোমার শিক্ষার পরিচয়। সৌন্দর্য মানে রূপ নয়, সৌন্দর্য মানে সুন্দর মন, সুন্দর ভাবনা, সুন্দর আচরণ। সত্যিকারের ভালো কাজ কখনো সম্মানের আশা করে না, কাজ নিজেই তাকে সম্মানের যোগ্য করে তোলে। দুর্বলেরা ক্লান্ত হলে থেমে যায়, বিজয়ীরা তখন থেমে যখন জিতে যায়। ঈশ্বর যে পথে তোমার জন্য দরজা খুলে দেন তা কেউ বন্ধ করতে পারেন না। গীতায় লিখে, ফিরে গিয়ে শুরুটাকে বদলানো যায় না, কিন্তু যেখানে দাঁড়িয়ে থাকো সেখান থেকে নতুন শুরু করার শেষটা বদলে দেওয়া যায়। ঈশ্বরের সিদ্ধান্ত সবসময় আমাদের ইচ্ছা থেকেও শ্রেষ্ঠ হয়। যে নীরবতাকে বুঝে সে পূজনীয়। সে মা হোক, স্ত্রী হোক, প্রেমিকা হোক বা ঈশ্বর হন। মন যদি পবিত্র না হয় তবে শুধু মন্দিরে যাওয়া কোনো উপকারে লাগবে না। জীবনে 5 কঠিন সত্য। নিজের দুঃখ লুকাতে হয়, কারণ কারো সত্যি তাতে আগ্রহ নেই। সব কিছু সবার সঙ্গে বলা যায় না, কারণ সবাই তোমার মঙ্গল চিন্তা করে না। নীরব থাকা দরকার, কারণ কিছুই চিরস্থায়ী নয়। একা থাকতে শেখো প্রয়োজন, কারণ কেউ চিরদিন পাশে থাকে না। অন্যের উপর অতিরিক্ত নির্ভর করলে নিজের অস্তিত্বই হারিয়ে যায়। ক্ষমা সেই ফুলের মতো যাকে পিষলে আরও সুগন্ধি ছড়ায়। জীবনের সবচেয়ে কঠিন কাজ নিজের মনকে চেনা, তবুও চেষ্টা করা উচিত। মন যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে সে শত্রুর মতো আচরণ করে। এতটা কথা বলো না যে মানুষ তোমার চুপ হয়ে যাওয়ার অপেক্ষায় থাকে। এতটা বলো যে তুমি নীরব হলে আবার তোমাকে শুনতে সবাই উৎসুক হয় থাকে। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবো সেটা অন্য রূপে নতুন জীবন। এক মুহূর্তে মানুষের ধনী হয়, অন্য মুহূর্তে সব হারায়। তোমার ছোট বড় নিজের পরের মন থেকে মুছে ফেলো, তখন বুঝবে সবাই তোমার, তুমিই সকলের। শরীরের চোখ দিয়ে ভগবান দেখা যায় না, তাকে দেখার জন্য মনকে জাগিয়ে তুলতে হয়। সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং অন্যায়ের সঙ্গে আপোষ করা। যতদিন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, পৃথিবীর যতই ক্ষতি করতে চাক আমাদের কিছুই করতে পারবে না। তুমি কাঁদছ কেন? যা হারিয়েছে তাকে তুমি সৃষ্টি করেছিলে। আজ যা তোমার, কাল তা অন্য কারোই হবে, কারণ পরিবর্তনই সংসারের নিয়ম। মানুষ বাইরে নয়, নিজের ভেতরে দুর্বলতার কারণে হার মানে। কাউকে না বুঝে তার প্রতি আকর্ষিত হইও না, আবার কাউকে না বুঝে ছেড়েও না। মোহ হৃদয়ে থাকে, কথাই নয়, আর ক্রোধ কথাই থাকে, হৃদয়ে নয়। মনে কষ্ট জন্মালে ঈশ্বরকে বলো, মুহূর্তের মন হালকা হয়ে যাবে। যে প্রেমে থাকে সে প্রতারণা বোঝে না, আর যে প্রতারণায় থাকে সে কখনো প্রেম বুঝতে পারে না। জীবনে কিছু কঠিন সত্য মানুষকে চোখ খুলে দেয়, আর যখন মন সত্যি দেখার ক্ষমতা পায় তখন ঈশ্বর উপলব্ধি ঘটে। নতুন জিনিস সবার ভালো লাগে, কিন্তু প্রকৃতি সত্যি জানা যায় পুরনো হওয়ার পর, সেটা জিনিস হোক বা মানুষ হোক। গীতায় বলে,
দুঃখে যদি তুমি একা থাকো তবে সুখে কাউকে কাছে টেনে নিও না। জীবনে অর্জনের জন্য জেদ থাকা প্রয়োজন, শুধু আশা করে বসে থাকলে কিছুই হয় না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কি হারিয়েছে যা তুমি কাঁদছো? কি এনেছিলে যা হারিয়ে গেল? তুমি কিছু সৃষ্টি করনি, কিছুই তোমার ছিল না। যা পেয়েছো এখান থেকেই পেয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। আজ যা তোমার, কাল তা অন্য কাউরি হবে, কারণ পরিবর্তনই এই বিশ্বের নিয়ম। ফল কখনো আমাদের ভাবনার মতো আসে না, ফল আসে কেবল আমাদের পরিশ্রম এর পরিমাণ অনুযায়ী। ভেঙে পড়া সব সময়ই শেষ হয়ে যায় না, অনেক সময় ভাঙন থেকেই জীবনে নতুন শুরু হয়। অতীতকে আঁকড়ে ধরে নিজের জীবনকে বন্দি করো না, ওটা ছিল কেবল একটি শিক্ষা, সারা জীবনের শান্তি নয়। তুমি যত বই পড়ো, যত ভালো উপদেশ শোনো, তাতে কোনো লাভ নেই যদি সেগুলিকে জীবনে পালন না করো। যা আছে তাকে মেনে নাও, যা ছিল তাকে বিদায় দাও এবং যা আসছে তার প্রতি বিশ্বাস রাখো। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গ বেশি মূল্যবান, কারণ একজন ভালো মানুষ ভালো সময় এনে দিতে পারে, কিন্তু ভালো সময় কখনো একজন ভালো মানুষ এনে দিতে পারে না। হে পরমেশ্বর, আমাকে এত নিচে ফেলিও না যা আমি তোমাকে ডাকলেও তুমি শুনতে না পাও, আর এত উঁচুতে তুলো না যে তুমি ডাকলে আমি শোনার যোগ্যতা না রাখি। যে তোমাকে সম্মান দেয় সেই সম্মান যেন অহংকারে পরিণত না হয়, কারণ সম্মানে পরই অপমানের যাত্রা শুরু হতে পারে। কেউ আমাদের বুঝুক বা না বুঝুক তাতে তেমন কিছু এসে যায় না, কিন্তু যাকে আমরা আশা করি সে যদি না বুঝে তখন ব্যথা সবচেয়ে গভীর হয়। শ্রীকৃষ্ণ বলেন, কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যাবে। হৃদয় নির্মল হওয়ার সকল পাপও ক্ষমার যোগ্য হয়ে ওঠে। হিসেব হয় তোমার কর্মের উপার্জনের নয়, পূজার সময় শরীরের ভঙ্গি রূপ নয়, হৃদয়ের পবিত্রতা মুখ্য। কৃষ্ণের বাণী জীবনের বাক্য সংযম অত্যন্ত জরুরি, কারণ কথায় আঘাত কখনো সরতে চায় না, শব্দের ক্ষত আত্মায় গিয়ে লাগে। যে তোমার কঠোর কথা সহ্য করে হাসি মুখে পাশে থাকে, বুঝবে সে তোমার গভীরভাবে ভালোবাসে। গীতায় লেখা আছে, সময় সীমিত, তাই অন্যের মতো হতে গিয়ে নিজের মূল্যবান সময়কে নষ্ট করো না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও গীতা জ্ঞান 1.0, কারণ এখানে তুমি প্রতিদিন পাবে মনের শান্তি, ঈশ্বরের আশীর্বাদ ও জীবনের চলার পথের আলোর দিশা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।